ডিস্ট্রিবিউটার সে একটা লভ্যাংশ, ভালো করে শুনে নেন। ডিস্ট্রিবিউটারের পরে আসছে কে? হোলসেলার। হোলসেলারের পরে আসছে কে? রিটেল কাউন্টার। রিটেল কাউন্টারে 10টা লেবার কাজ করছে, অনেক লাইট ফাইট লাগিয়েছে। সেই রিটেল কাউন্টারে যে অ্যাডভার্টাইজ হচ্ছে সেই পয়সাটা কে দিচ্ছে? সমস্ত পয়সা কিন্তু এই লাস্টে কাস্টমারের কাছে যাচ্ছে। কাস্টমার কথাটা কোথা থেকে এসেছে? কাস্টমার। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার কর, আর ওই প্রোডাক্টের দাম বাড়ছে আর এরা সবাই খেয়ে নিচ্ছে। তাই ভারতবর্ষের রেজাল্ট কী আছে? 100% লোকের মধ্যে 20% লোক কোটিপতি, 80% লোক গরিব মানুষ। তাই এই সিস্টেমটা বলছে এটা ভুল সিস্টেম। আমরা যদি এদেরকে সবাইকে তাড়িয়ে দিই রিটেল কাউন্টার পর্যন্ত, একটা 100 টাকার একটা প্রোডাক্ট যদি কোম্পানি তৈরি করে সে 10 টাকা লাভ নিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিনছি কত দিয়ে? 350 টাকা দিয়ে। যত শোরুমে লাইট ফাইট সব কিছু খরচা কিন্তু আমাদেরই দিতে হচ্ছে, তাই না? 350 টাকা। তা আমাদের মালিক বলছে সে 1977 সালের কোম্পানি টিসি ছাবরাজি, তার যে কলকারখানা আছে 100 টাকায় কাপড়, বলছে আমার এই প্যান্টের পিস আমি 10 টাকা লাভ করি তাও আমি পাই না, তো আমার প্যান্টের পিসটা 350 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো আমি যদি এদেরকে হাঁটিয়ে দিই তাহলে আমার কাস্টমার, আমি যদি ডাইরেক্ট কোম্পানি টু কাস্টমার এই সিস্টেমে যদি আমরা কিনি তাহলে আমরা কি পাবো? 100 টাকার মালটা যদি 145 টাকায় আমরা কিনি তাহলে 45% এখানে পড়ে থাকবে। এদেরকে তো তাড়িয়ে দিয়েছি, তাহলে কোম্পানি 100 টাকায় ছাড়লো, আমরা 145 টাকায় কিনবো, দামে কম কিনলাম। আচ্ছা 45 টাকা তো কোম্পানি তো 100 টাকায় ছেড়ে দিয়েছে, 45 টাকায় আমরা 145 টাকা বেশি দিয়ে কিনলাম, তা 45 টাকা এখানে পড়ে আছে। এটা নেওয়ার অধিকার কার আছে? আমাদের আছে। যে যত সুন্দরভাবে নিজেরা 100% প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের গুণাগুণ জানতে পারবেন, এবং বাজারের প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টটার দামটা কম আছে এবং কোয়ালিটি হাই কোয়ালিটি আছে, শরীর ভালো থাকবে, তখন আপনি নিজে খেয়ে আত্মীয় স্বজনকে বলবেন। আত্মীয় স্বজন উপকার পেলে এরমভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। হেন কোনো জায়গা নেই। আমি যেদিনকে খেয়েছি তার পরের দিন থেকে আমি কাদেরকে বলেছি? আমার বোন ভগ্নিপতি আত্মীয় স্বজন, কাকা কাকি জ্যাঠা জেঠিকে বলেছি, আর অন্তরঙ্গ বন্ধুকে বলেছি। অন্তরঙ্গ বন্ধু সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ভালো লেগেছে, এবার তার আবার বোন ভগ্নিপতি মাসি পিসি আছে, এরমভাবে বলতে বলতে সারা ভারতবর্ষে 50,000 লোক এই প্রোডাক্টটা কিনে খাচ্ছে। হ্যালো, এবার এই 50,000 লোক কিনে খাওয়ার জন্য 50,000 লোক কিনে খাওয়ার জন্য 50,000 লোকের কাছ থেকে যদি 3 টাকা 4 টাকা করে ইনকাম আমাকে দেয়, তাহলে সেই ইনকামটা এখন যেমন 1,74,000 টাকা এক মাসে আমার ইনকাম ঢুকছে। কি করেছি? 2,800 টাকা মাইনায় চাকরি করতাম কলকাতা একটা প্রাইভেট ফার্মে। সেই প্রাইভেট ফার্মে চাকরি করতে গিয়ে তো কোম্পানির মালিক মানে সবুজ সিগন্যাল ছিল, সেটা আস্তে আস্তে ইয়েলো হয়েছে আর লাল ডিপার মারছে, মানে কোম্পানিটা চলছে না। কিন্তু 9টা বছর আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে, 9টা বছর মূল্যবান সময় নষ্ট করে ফেলেছে। তো সেইখানে কি আছে? আমার ইনকাম 25,000 টাকা স্যালারি বাকি, কিন্তু আমি ছেড়ে আসতে পারছি না। আচ্ছা, আমি ছেড়ে আসতে পারছি না, তার কারণ উপায় নেই, তো আমি কি করে চলবো? তো এমতো অবস্থায় কোনো রাস্তা নেই, কিন্তু আমার খিদে আছে যে বড় বাড়ি করব, গাড়ি করব, তারপর হচ্ছে প্লেনে চড়বো, 5 স্টার হোটেলে যাব, বউ যেটা আবদার করবে সেটা দেবো, মেয়ে যেটা আবদার করবে সেটা দেবো। আর এটা বিশেষ করে আমার এদিকে তাকান, এইদিকে তাকান, যেটুকু থাকবেন এইদিকে তাকান, বৃষ্টিতে তো খেয়ে ফেল দেবে না। আচ্ছা হ্যাঁ, দাঁড়িয়ে থাকেন। তো এবার যেটুকু টাইম আছে এখানে থাকেন। তো আমি এখান থেকে কিনে খেয়েছি, বেশি বুদ্ধি টুদ্ধি নেই, এখানে সরল সিধা হতে হবে। তো আমাকে এক বন্ধু এসে বলল যে অভিজিৎদা এই দোকানটাকে পরিবর্তন করো, বড়লোক হয়ে যাবে। আমি বললাম বড়লোক হওয়ার দরকার নেই, লোকে এত মোটা মোটা বই পড়ে পুলিশের লাঠির পিঠা খাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, আর ওই বৃষ্টি জল কাদার মধ্যে রোদের মধ্যে বুকে থাবড়া মারছে, আর ওই পুলিশের সাথে ঝামেলা করছে, মাঝে মাঝে জেলে নিয়ে যাচ্ছে, আর তারাই পয়সা পাচ্ছে না, কত পড়াশোনা করেছে। আমি এসডিও বিডিও কিছু হইনি, যা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কারণ এসডিও বিডিও হয়ে গেলে আমি স্বার্থপর হয়ে যেতাম, আমি শুধু নিজে খেতাম আর নিজের বউ বাচ্চার জন্য খাওয়াতাম, সমাজের কিছু করতে পারতাম না। আচ্ছা, তাদের ভেতরে কোনো সিকিউরিটি নেই। আমি যদি একটা বিরাট এসডিও হতাম, রাস্তায় বেরোতে গিয়ে আমার